সোহেলি হুজুর বাড়ি হারে নদী পেরিয়ে যখন আমাদের চোখ যায় এই চেনা লোকালয়ের দিকে, এক সময় যেখানে প্রাণোচ্ছল কোলাহল ছিল, আজ সেখানে শুধুই নীরবতা। চারপাশের এই ভাঙ্গা ভারী ঘর আর এলোমেলো পড়ে থাকা স্মৃতিগুলো জানান দিচ্ছে প্রকৃতির এক নিমিষের আঘাতে কিভাবে সবকিছু ওলটপালট হয়ে যায়। ওপর থেকে দেখলে মনে হয় যেন একটা সাজানো সংসার মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ড্রোন যতই নিচে নামছে, ধ্বংসের ক্ষতগুলো ততই স্পষ্ট হয়ে উঠছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে একটা গোছানো জীবনের শেষ স্মৃতিচিহ্নগুলো। যে ঘরটা একদিন রোদ বৃষ্টি থেকে মানুষকে আগলে রাখত, আজ সেই ঘরের খামার টিনগুলো খুলে ফেলতে হচ্ছে নিরুপায় হয়ে। নিজের হাতে করা ভিটেমাটি ছেড়ে বেঁচে থাকার সম্বলটুকু কাঁধে নিয়ে মানুষগুলো এখন নৌকায় উঠছে এক অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্য। মাথার উপরে ছাদটা তো আগেই গেছে, এবার শেষ সম্বল ঘরের এই ভেড়াগুলো নৌকায় তুলে নিতে হচ্ছে। যে দেয়ালগুলো একদিন এই পরিবারটাকে চারদিকে ঝড়-ঝাপটা থেকে আড়াল করে রাখতো, আজ সেইগুলোই টুকরো টুকরো করে বয়ে নিয়ে যেতে হচ্ছে অন্য কোথাও। নিজের চেনা ঠিকানা হারিয়ে এই মানুষগুলো এখন ভাসমান যাযাবর। ড্রোনটা যতই উপরের দিকে উঠছে, ততই স্পষ্ট হয়ে উঠছে এক নির্মম আর বুক ফাটা বাস্তবতা। এখানে কেবল একটা বা দুটো বাড়ি নয়, একসাথে 10 থেকে 15টি সাজানো সংসার আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নদী গ্রাস করার আগেই বুক ভরা কষ্ট নিয়ে মানুষগুলো নিজেরাই নিজেদের শেষ সম্বলটুকু ভেঙে ফেলছেন। যে নদী একদিন জীবন দিয়েছিল, আজ সেই নদীর পরাল গ্রাসের ভয়েই ভিটেমাটি ছাড়া হতে হচ্ছে এই মানুষগুলোকে। প্রকৃতির এই অগ্রাসনের সামনে মানুষের লড়াইটা কতখানি অসহায়, এই উপর থেকে দেখা দৃশ্যটাই তার সবচেয়ে বড় প্রমাণ। নদীর এই ভেঙে যাওয়া তীরের উপর দিয়ে তাকালে বুকটা কেঁপে ওঠে। স্রোতের প্রতিটি আঘাত যেন কেড়ে নিচ্ছে এক একটি পরিবারের স্বপ্ন। ড্রোনটা যখন এই ভাঙ্গন কবলিত বাড়িগুলোর পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন চোখের সামনে ভেসে উঠছে একটা আস্ত গ্রামের বিলীন হয়ে যাওয়ার মানচিত্র। এক সময় যে গ্রামটা সবুজে ঘেরা ছিল, ফসলের ক্ষেত আর মানুষের হাসিতে মুখরিত ছিল, আজ সেখানে শুধুই ভাঙ্গা দেয়াল আর মাটির ক্ষত চিহ্ন। ওপর থেকে পুরো গ্রামটার দিকে তাকালে বোঝা যায় নদী কিভাবে মানচিত্র থেকে মুছে দিচ্ছে এই চেনা জনপদকে। নদী শুধু পার ভাঙছে না, ভেঙে ঘুরিয়ে দিচ্ছে শত শত বছরের মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু। নদীর এই রুদ্র রূপের সামনে দাঁড়িয়ে কোনো সান্ত্বনায় আর কাজে আসছে না। আর ওদিকে নদীর তীরে চলছে শেষ সম্বলটুকু বাঁচানোর আকুল চেষ্টা। নিজের হাতে করা ভিটের শেষ ইটগুলোও মানুষ নৌকায় তুলে নিচ্ছে। হয়তো অন্য কোথাও নতুন কোনো ঠিকানায় গিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু এই ভিটেমাটি হারানোর যে ক্ষত, তা কি কখনো কোনো নতুন ঠিকানা পূরণ করতে পারবে? ড্রোনটা যখন এই ভাঙ্গা বাড়িগুলোর চারপাশে গোল হয়ে ঘুরছে, তখন মনে হচ্ছে যেন এক একটা ক্ষতচিহ্নকে খুব কাছ থেকে পরখ করে দেখছে। এক সময় এই আঙ্গিনাগুলোতেই জীবন স্পন্দিত হতো, আজ সেখানে কেবলই শূন্যতা আর দীর্ঘশ্বাস। পাশের খোলা মাঠে ভাঙ্গা ঘর ও থমথমে পরিবেশ।
পাশের খোলা মাঠটার দিকে তাকালে বুকটা হাহাকার করে ওঠে। যে ঘরগুলো মানুষকে পরম মমতায় আগলে রাখতো, আজ সেগুলো ভেঙে টুকরো টুকরো করে খোলা আকাশের নিচে এনে ফেলে রাখা হয়েছে। পুরো গ্রাম জুড়ে এখন এক থমথমে নিস্তব্ধ পরিবেশ। এই নীরবতা যেন প্রকৃতির এক নির্মম পরিহাসের নীরব সাক্ষী। নদী চলতেই থাকে তার আপন গতিতে, আর পেছনে রেখে যায় ভাঙ্গা তীরের ক্ষত আর হারিয়ে যাওয়া কিছু সাজানো সংসারের গল্প। ভিটেমাটি হারানো এই মানুষগুলোর দীর্ঘশ্বাস কি কখনো পৌঁছাবে এই নদীর ওপারে, নাকি প্রকৃতির এই কোরাল গ্রাসের কাছে এভাবেই বারবার হেরে যাবে মানুষের আজীবনের স্বপ্ন?